নারায়ণগঞ্জে পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত ছিনতাইকারী মিশালকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এলেও সাম্প্রতিক সময়ে শহরে ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। পুলিশ জানায়, সোমবার ৯ মার্চ ভোরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ নগর ভবনের সামনে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক লুৎফর রহমান ছিনতাইয়ের শিকার হন। এ সময় ছিনতাইকারীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নেয়। ঘটনাটি শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত ছিনতাইকারী মিশালকে গ্রেফতার করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা বাহিনী। তাকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, শহরের জিমখানা, নগর ভবন ও নিতাইগঞ্জ এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে ইতোমধ্যে টহল জোরদার করা হয়েছে। অপরাধ দমনে বিশেষ অভিযানও চালানো হচ্ছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, নারায়ণগঞ্জে অনেকদিন ধরেই ছিনতাই ভয়ঙ্কর আকার ধারণ করেছে। প্রকাশ্যে দিনের বেলাতেও পথচারী ও পরিবহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করা হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে থানায় মামলা গ্রহণ না করায় ভুক্তভোগীরা অভিযোগ করতে আগ্রহ হারাচ্ছেন বলেও দাবি তাদের। সুশাসনের জন্য নাগরিক সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, একজন অস্ত্রধারী পুলিশ কর্মকর্তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, শহরের কিছু নির্দিষ্ট এলাকায় বারবার ছিনতাই হলেও সেখানে পর্যাপ্ত টহল বা সিসিটিভি ব্যবস্থার অগ্রগতি দেখা যাচ্ছে না। পুলিশ বলছে, ছিনতাইকারী মিশালকে গ্রেফতারের মাধ্যমে এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।